লজ্জার হার দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে খেলতে গিয়ে তারা প্রথম দুটো ম্যাচই হেরে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া করে ফেলেছে। যুক্তরাষ্ট্র প্রথম ব্যাট করতে নেমে তারা 144 রান করে, জবাবে বাংলাদেশ 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা বিপর্যয় পড়ে। সৌম্য সরকার 0 রানে আউট হয়ে মাঠ ছাড়েন। অবাক করা এক দৃশ্য, পরপর দুটি ম্যাচই গোল্ডেন ডাক হিসাবে ধরা যায় সৌম্য সরকারকে, কিন্তু এ ধরনের একটি বড় আসরে খেলতে গিয়ে একেবারে নবীন একটি যুক্তরাষ্ট্রের কাছে এভাবে হার, তারা কতটুকু বিশ্বকাপে ভালো খেলবে সেটা এখন স্পষ্ট সব ক্রিকেট প্রেমিকদের কাছে। যুক্তরাষ্ট্রের 144 রান তাড়া করতে তারা এমনভাবে ব্যাট করতে আছে যেটা মনে হয় তাদের কাছে 244 রান। বিপর্যয়ে পড়লে সেই দলকে কিভাবে কামব্যাক করতে হয় সেটা যুক্তরাষ্ট্র দেখিয়েছে, কিন্তু সে অনুসরণ করতে পারেনি বাংলাদেশ। এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, কিভাবে তারা বিশ্বকাপ জয় করবে? তবে তাদের একটি কথা, বাংলাদেশ হেরেও তারা বলবে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে নেক্সট ম্যাচের জন্যে প্রস্তুতি নেব, এবং তারা একটি বিশ্বকাপ হারিয়েও তাদের মুখে এ ধরনের ভাষাই আসে যে আমরা এ বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে নেক্সট বিশ্বকাপে তারা ভালো করবে। আসলেই আমাদের প্রশ্ন, বাংলাদেশ কবে এই নেক্সট বিশ্বকাপটা পাবে? সেই নেক্সট বিশ্বকাপটা আমি আসলে জানি না, আমার বোধগম্য আসে না। সাকিবের মতো একটি প্লেয়ার, সৌম্য সরকার, নাজমুল শান্ত, যারা নাকি বাংলাদেশে প্রাণ ভোমরা হয়ে থাকে, কোথায় তারা আজকে? কেন নিশ্চুপ হয়ে একেবারে ক্রিকেটটাকে ধ্বংস করতে আছে? আমার মতে এ ধরনের ক্রিকেটদের তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আয়ত্তে আনতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে আছে। এ ধরনের একটা দায়িত্বহীন ব্যাটিং কিভাবে একটি প্রফেশনাল, একটি ভালো, একটি অভিজ্ঞ দলের প্লেয়াররা করে থাকে, সেটি একটি ম্যাচে হতে পারে, কিন্তু পরপর 2টি ম্যাচ, এটা কোনোভাবেই কাম্য নয়। লজ্জার হারে নিমজ্জিত বাংলাদেশের ভবিষ্যৎ এখন কালো আকাশের মতন। কখন সূর্যোদয় হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। তবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সংশ্লিষ্ট আছে তাদের উপরেই এই দোষ চাপিয়ে দিব।